আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অশেষ দোয়াই করুণা ইনশাআল্লাহ তাআলা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রায়হান সাতরিকা একত্রমানি দরবার শরীফের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। প্রিয় ভাই বোন, আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নবগ্রহ বিষয় যে আংটি আমি দিন যাবৎ আমার ভক্ত বিয়ার ছাত্রদের ইনশাল্লাহ এই বিষয়ে অবগত চেয়েছিলাম ইনশাল্লাহ, কিন্তু সময় সাপেক্ষের কারণে করতে পারি না। আজকে আপনাদের সামনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, 9টি পাথর আলাদা আলাদা ফ্রেমে কিন্তু বসানো আছে। এটা কোনো ফেক বা প্লাস্টিকের কোনো অ্যাংটি না, এটা হচ্ছে অরিজিনাল রিয়েল অ্যাংটি। তো প্রিয় ভাই বোন, যাদের গ্রহের সমস্যা, নবগ্রহ শনি, রবি, বুধ, বৃহস্পতি, মঙ্গল, আপনার নবগ্রহের সমস্যার জন্য আপনি যদি আংটি ব্যবহার করেন, আল্লাহ পাকের দোয়াই করুন ইনশাল্লাহ অবশ্যই আপনার গ্রহ দোষ নিবারণ হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, এই গ্রহ নক্ষত্রের সমস্যা মূলত আপনার খালি খারাপ কর্মের জন্য হয় না। আপনার পিছনে লেগে থাকা বিভিন্ন শত্রুরা আপনার গ্রহ নক্ষত্র সমস্যা করিয়ে দেয়। সাপোজ ধরুন, আপনার পিছনে এমন এক জাত শত্রু পিছনে আপনার পড়ে আছে যে চাচ্ছে যে আপনার সর্ব বিষয়ে আপনাকে ধ্বংস নষ্ট করার জন্য। তো প্রিয় ভাই বোন, যখন এই কুফুরি কালাম বা অন্যান্য বিদ্যা অ্যাপ্লাই করে আপনার ভিতরে যখন ক্ষতি করার চেষ্টা করবে, তো অবশ্যই আপনি কোনো মোতাব্বির মাওলানা তান্ত্রিক কবিরা জান মারুফ হতে হোক, আল্লাহ পাখির দোয়া ইনশাল্লাহ অবশ্যই কম বেশি আপনি ধরতে পারবেন না, বুঝতে পারবেন, ট্রিটমেন্ট করতে পারবেন। যদি আপনার উপরে গ্রহ নক্ষত্র বন্দিশ লাগাই দেয়, সেই ক্ষেত্রে আপনার ধরার মতো কোনো কায়দা থাকিবে না। তো প্রিয় ভাই বোন, আমরা জানি অনেকে যে শনির দশা অনেকে লাগায় দেয়। আমি অনেক চ্যানেলে দেখেছি, আপনারা অনেকে জানে থাকেন যে শনির দশা, যে দশা লাগাইলে মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। দশা লাগাইলে ঘরের ভিতরে অশান্তি, বাহিরে অশান্তি, সর্ব বিষয়ে আপনার সমস্যা, যেই দিকে হাত দিবেন যেটাই করবেন সমস্ত কিছু হিতে বিপরীত উল্টো হয়ে যায়। তো প্রিয় ভাই বোন, এটাই হচ্ছে মূলত দশা লাগানো বা শনির গ্রহ দশা লাগানো। এই শনি থেকে বুধ বা বৃহস্পতি, এই যে গ্রহ নক্ষত্রগুলো আছে, এইগুলা যখন আপনার থেকে দূরে থাকবে, আপনি এদের সংস্পর্শে থাকবেন না, আল্লাহ পাকের দোয়ায় আপনি যে কোনো কাজে হাত দিবেন ইনশাল্লাহ, দেখবেন আপনার কাজগুলো সাকসেস হবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন, এটা বলা যাবে না যে মানুষই খেলে আপনাকে ক্ষতি করতে পারে। হ্যাঁ, আপনার নিজের কর্মেরও কিছু কারণ বা উসিলা হইতে পারে, কারণ গ্রহ নক্ষত্র হচ্ছে প্রাকৃতি। আল্লাহ পাখির প্রাকৃতি হচ্ছে গ্রহ নক্ষত্র। তো এই গ্রহ নক্ষত্র আপনাকে সারাইতে গেলে দুটো অপশান। এক হচ্ছে, আমি যত আংটি উজিফা যা কিছুই দেই না কেন, আপনার যদি কর্ম ভালো না হয়, আপনার যদি মানুষের ক্ষয়ক্ষতি করেন, তো ভাই আপনার শত্রু তো আপনার পিছন লাগবেই। আপনি যদি অন্য মানুষকে প্রতিনিয়ত কষ্ট দেন, মানুষকে অসহায় হেই তুচ্ছ মনে করেন, অহংকার করেন, তো প্রিয় ভাই বোন, তাহলে ভাই আমার কোনো ওজিফা আমল বা কোনো তদবির যেটা আপনি নেন না কেন, ইনশাল্লাহ এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আপনাকে প্রাকৃতিক পক্ষে নিজের মন মতো মানব রূপ আপনাকে থাকতে হবে। আপনি আপনার কর্ম খারাপ করবেন, আমার থেকে যতই আপনার আংটির বস্তা ভরে নিয়ে যান ভাই, আপনার কোনো ফায়দা হবে না। আপনার কর্ম ভালো করতে হবে। আমি পূর্বে বলে দিয়েছি এবং এখনো বলতেছি, ভবিষ্যতেও বলবো, যারা এই বিষয়ে আংটি নেবেন, নবগ্রহ আংটি, দেখুন 9টি পাথরের আংটি খোদাইতে করা আছে ইনশাল্লাহ তাআলা। যারা নেবেন অবশ্যই বুঝতেই পারতেছেন, অপশান আছে দুটা। অনেকে বলতে পারেন যে ওস্তাদ, গুরুজি, এই বিষয়ে যে আমি আংটি সংগ্রহ করে নিতে চাই, অবশ্যই হাদিয়া, এটা হচ্ছে আলোচনা সাপেক্ষ, হাদিয়া একটু বেশি হইতে পারে। আর যারা এই আংটি বাদ দিয়ে তাইজ নিতে চান স্বল্প মূল্য হাদিয়ায়, ওটা কিছু নিয়ম কানুন আছে, আর এটার কোনো নিয়ম কানুন নেই। আপনি আত্রিবাড়ি, মৌতাবাড়ি, সুতিবাড়ি সব জায়গাতে ব্যবহার করতে পারবেন, কোনো জায়গাতে আপনার এটার কোনো ক্ষয়ক্ষতি হবে না, এটা হচ্ছে লাইফ টাইম। আর আপনি যদি তাইজ নিতে চান, তাবিজ যেটাকে বলা হয়, নকশা দিয়ে আকারে আর কি, গ্রহ নক্ষত্র নবগ্রহের জন্য দেওয়া হয়, এটা যদি আপনি নেন, সেক্ষেত্রে আপনাকে কিছু নিয়মকানুন পালন করতে হবে ইনশাল্লাহ। তো হাদিয়া মূলত এটার বেশি আসবে, ওটার হাদিয়া আপনার সর্বনিম্ন লো বাজেটে চলে আসে ইনশাল্লাহ। তো যাদের যেমন সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ নিতে পারবেন, আশা করি আপনাদের সকলের অনেক উপকার হবে ইনশাল্লাহ তাআলা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।